ডিয়ার স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছো। আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে সমীকরণ গঠন এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা যারা ধারাবাহিকভাবে আমার ক্লাসগুলো দেখছো অষ্টম শ্রেণীর গণিত, তারা নিশ্চয়ই জানো যে আমরা একের পর একটি করে অধ্যায় আমরা শেষ সমাপ্ত করছি ধারাবাহিকভাবে। তো আজকে একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সমীকরণ গঠন এবং তার সমাধান। এটি তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে আছে 6.2 অধ্যায়। দেখো, আমরা লিখে রাখছি যে প্রশ্নটা সমাধান করব। অনুশীলনী আমাদের হচ্ছে 6.2। এই অনুশীলনীর 10 নম্বর প্রশ্ন থেকে আমরা শুরু করছি। বাকি 1 থেকে 9 নম্বর যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে যে এমসিকিউ, সেগুলো নিয়ে অন্য একদিন আলোচনা করব। আজকে আমরা সরাসরি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো সৃজনশীল হিসাবে আসতে পারে এবং আসে। তো চলো দেখা যাক আজকে যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে লিখে রেখেছি। সেই প্রশ্নটি হচ্ছে যে দুইটি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। দেখো, আমাদেরকে দুটি সংখ্যা নির্ণয় করতে হবে, এমন দুটি সংখ্যা যে সংখ্যা দুটির যোগফল হবে 100 এবং সংখ্যা দুটির বিয়োগফল হবে 20। তাহলে আমরা এই দুটি সংখ্যা নির্ণয় করব। নির্ণয় করার জন্য আমরা দুটি সংখ্যা ধরে নিব। যে মনে করি সংখ্যা দুইটি যথাক্রমে x এবং y। তাহলে এখন আমাদের শর্ত মতে দেখো শর্ত কি বলছে। যে প্রশ্নতে বলা হয়েছে দুইটি সংখ্যার যোগফল। তাহলে আমরা যেহেতু দুইটি সংখ্যা ধরেই নিয়েছি যে x y y, তাহলে শর্ত মতে আমরা প্রথম শর্ত বলতে পারি যে প্রথম শর্ত মতে সংখ্যা দ্বয়ের যোগফল, তাহলে x প্লাস y, তাহলে এই সংখ্যা দুটির যোগফল সমান কত হবে? ওটা যে 100। দেখো, তাহলে সংখ্যা দুটির যোগফল আমাদের কত? 100 বলাই হয়েছে। এবং আরো একটি শর্ত বলা হচ্ছে, দেখো, এবং বিয়োগফল, অর্থাৎ সংখ্যা দুটির বিয়োগফল কত হবে? 20 হবে। তাহলে আমরা আরেকটি শর্ত বলতে পারি, দ্বিতীয় শর্ত মতে x মাইনাস y সমান কত? এই 20। তাহলে এই দুটাকে আমরা দুটো সমীকরণ দিতে পারি নাম্বারিং করে। দেখো, তাহলে এখন এই যে দুইটা আমরা সমীকরণ পেলাম, তাহলে এই সমীকরণ দুইটির এখন আমরা সমাধান নির্ণয় করব, অর্থাৎ x এবং y এর মান নির্ণয় করব। তাহলে এখানে সহজেই আমরা নির্ণয় করতে পারি। দেখো, আমরা এর যে আগের অধ্যায়গুলো ছিল, আমরা দেখো 6.2, তাহলে 6.1 কেন করছি না? এই অধ্যায়টা প্রথম সাময়িক পরীক্ষায় ছিল এবং এই অধ্যায়ে আমরা সমাধানই নির্ণয় করেছিলাম। সেখানে প্রতিস্থাপন এবং অপনয়ন এই দুই পদ্ধতিতে আমরা সমাধান নির্ণয় করেছি। এখন পরবর্তী যে অধ্যায়টি অনুশীলনীটি আছে 6.2, এখানেও সমাধানই আমরা নির্ণয় করব, তবে সমীকরণ গঠন করে। তো এখানে আমরা দুটি সমীকরণ গঠন করেছি শর্ত অনুযায়ী। তো সেই সমীকরণ দুটি থেকে আমরা x এবং y এর মান নির্ণয় করব। তো দেখো, এখানে আমরা এই সমীকরণ দুটি যদি যোগ করে দিই, তাহলে কিন্তু সহজেই আমরা x এর মান নির্ণয় করতে পারি। তাহলে সমীকরণ দুটি আমরা যদি যোগ করি, দেখো তাহলে কি 1 এবং 2 সমীকরণ যোগ করে 1 প্লাস কত 2 যোগ করে পাই। তাহলে এখানে দেখো, এখানে আছে আমাদের প্লাস y থেকে মাইনাস y বাদ চলে যাচ্ছে, x আর x যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 2x হয়। আর এইদিকে আমরা পাই কত যোগ করে? দেখো, 100 যোগ 20, তাহলে 120। এখান থেকে আমরা যদি x এর মান নির্ণয় করি, দেখো x এর সাথে 2 গুণ আছে, তাহলে আমাদের কি হবে? এইটা 2 ভাগ হয়ে যাবে। ভাগ হলে আমাদের উত্তরটা কত আসবে? দেখো, এটা আমরা 120 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 60 উত্তর আসবে 60।
অর্থাৎ 60 × 120। এখন আমরা এই যে x এর একটি মান পেয়ে গেছি, মানে আমাদের যে দুটি সংখ্যা ধরে নিয়েছিলাম x এবং y, একই সংখ্যা কিন্তু আমরা পেয়ে গেছি, একই সংখ্যা হচ্ছে 60। তাহলে অপর যে সংখ্যাটি কত হবে, তাহলে সেটা নির্ণয় করার জন্য আমরা কি করতে হবে, এখন এই x এর মান আমরা 1 নম্বর অথবা 2 নম্বর সমীকরণ যে কোনো একটিতে বসালেই আমরা y এর মান পেয়ে যাব। তাহলে আমরা এখন এই x এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসাতে যাচ্ছি। এখন x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমাদের 1 নম্বর সমীকরণটা আগে দেখি, x + y সমান কত, 100 আছে, তাহলে x + y সমান কত, 100। এটা আমরা 1 নম্বর সমীকরণে দেখতে পাই। এখন দেখো আমরা বলেছি x এর মান, তাই x এর মান আমরা কত পেয়েছি, x এর মান পেয়েছি 60। তাহলে x এর পরিবর্তে আমরা 60 বসাবো আর আমরা y এর মান বের করব। তাহলে এখন দেখো এই যে y এর সাথে 60 কি অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে। তাহলে যোগ থাকলে আমরা যদি সমানের ডান পাশে নিয়ে যাই বা অন্য পাশে নিয়ে যাই তাহলে পরিবর্তন হয়, চিহ্ন পরিবর্তন হয়। তাহলে এখানে যোগ আছে, তাহলে ওইটা গিয়ে ওই পাশে আমাদের বিয়োগ হয়ে যাবে। তাহলে এখন দেখো 100 থেকে আমরা 60 বাদ দিলে কত হয়, 40। তাহলে অতএব আমরা y সমান কত পেলাম, 40। তাহলে সংখ্যা দুটি দেখো আমরা ধরেছিলাম কি x এবং y, তাহলে আমাদের কিন্তু সংখ্যা দুটি নির্ণয় হয়ে গেছে। এটা তোমরা একটু যাচাই করতে পারো। দেখো বলেছিল যে সংখ্যা দুটি সংখ্যার যোগফল 100। দেখো একটি সংখ্যা কত, আমরা 60 পেয়েছি আর একটি 40, তাহলে এই দুটি যোগ করো তো কত হয়, যোগ করো, দেখো যোগ করলে আমরা 100 পাই। আবার আরেকটি শর্ত বলেছিল কি, দেখো যে সংখ্যা দুটি বিয়োগ করলে কত হবে, বিয়োগফল 20 হবে। দেখো সংখ্যা দুটি কত, 60 থেকে তুমি 40 বিয়োগ করো কত হয়, 20 হয়। তাহলে আমরা যে সংখ্যা দুটি নির্ণয় করলাম অবশ্যই সেই সংখ্যা দুটি আমাদের সঠিক হয়েছে। অতএব নির্ণয় সংখ্যা দুটি, মানে সংখ্যা দুইটি যথাক্রমে কত, 60 এবং 40। এই তো আমাদের যে 10 নম্বর সমস্যাটি ছিল সেই সমস্যাটির আমরা সমাধান করলাম। তোমরা নিশ্চয়ই বুঝেছো, খুবই একটি সহজ সমাধান ছিল। এরপরে আমরা আরো একটি সমস্যার সমাধান করব। এর পরের যে অঙ্ক সেই অঙ্কটি আমরা সমাধান করব 11 নম্বর অঙ্ক। তাহলে আমরা এর পরবর্তী যে অঙ্ক 11 নম্বর অঙ্কটি সেটি বোর্ডে উঠে দেখাচ্ছি তোমাদের। আগে অঙ্কটি কি বলছে, অঙ্কটি বলছে যে দুইটি সংখ্যার যোগফল, দুইটি সংখ্যার যোগফল 160 এবং একটি অপরটির তিন গুণ হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। সংখ্যা দুটি নির্ণয় করো। এখন আমরা এই অঙ্কটির সমাধান করব। দেখো তার আগে আমরা অঙ্কটি কি বলছে এটি বোঝার চেষ্টা করি। বলছে যে দুইটি সংখ্যার যোগফল 160, অর্থাৎ দুইটি সংখ্যা যোগ করলে 160 হবে, কিন্তু আরেকটি শর্ত বলা হয়েছে যে একটি অপরটির 3 গুণ হবে। যে দুটি সংখ্যা পাবো আমরা সেই দুটি সংখ্যা কি হবে, একটি সংখ্যা হবে আরেকটির 3 গুণ, এবং সংখ্যা দুটি যোগ করলে কত হবে, 160। তাহলে এখন আগে যে অঙ্কটি করলাম সেটির মতোই আমরা
ধরে নিব সংখ্যা দুটি। মনে করি একটি সংখ্যা x, অপর সংখ্যাটি 3 গুণ বলেছে, তাহলে কত হবে 3x। দেখো হচ্ছে একটি অপরটি 3 গুণ, তাহলে একটি সংখ্যা যদি x হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে 3x। এখন বলা হয়েছে প্রথমে এই যে দুইটি সংখ্যার যোগফল 160, তাহলে আমাদের শর্ত মতে কি হয়, দেখো এই শর্ত মতে বা প্রশ্ন মতে কি হয়, সংখ্যা দুটির যোগফল, তাহলে একটা সংখ্যা কত x আর একটি সংখ্যা কত 3x, তাহলে এই দুটি যোগ করলে কত হবে, এই দেখো 160 হবে। তাহলে এখন আমরা এখান থেকে x এর মান নির্ণয় করব, সমাধান বের করব। তাহলে দেখো যে x আর 3x যোগ করলে কত হয় 4x, 4x সমান কত 160। তাহলে আমরা যদি x সমান বের করতে চাই তাহলে 160 কে কত 4 দ্বারা ভাগ করব, তাহলে 4 দ্বারা কত হয় 16 হয়, তাহলে আমাদের এটা কত হবে 40 হবে 40। এই যে 160 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 40। দেখো আমাদের একটি সংখ্যা কিন্তু বের হয়ে গেছে। আমরা যে দুটি সংখ্যা ধরেছিলাম, যে একটি সংখ্যা ছিল x আর একটা ছিল কত 3x, তাহলে একটি সংখ্যা আমাদের কত 40 বের হয়ে গেছে। তাহলে এখন আমরা কি করব, অপর সংখ্যাটি নির্ণয় করব। তাহলে অপর সংখ্যাটি কি বলছে যে 3 গুণ হবে, অপর সংখ্যাটি সমান কত 3x। তাহলে আমাদের 3x এর মান কত পেয়েছি আমরা 40, তাহলে 40 দিয়ে গুণ করো 3 কে, তার 3 3 4 12 120। দেখো আমরা যে দুইটা সংখ্যার কথা বলেছি সেই দুটো সংখ্যা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, একটি হচ্ছে 40 আর একটা হচ্ছে 120। এখন আমরা শর্তের দিকে যদি একটু দেখি, দেখো যে বলছিল যে দুটি সংখ্যার যোগফল 160, তাহলে আমরা সংখ্যাটি একটা 40 পেয়েছি এবং একটা 120 পেয়েছি, এই দুটি যোগ করো দেখো 160 হয়। এবং বলা হয়েছিল যে একটি সংখ্যা অপরটি 3 গুণ। দেখো একটি সংখ্যা যে 120 আর একটা কত 40, দেখো 40 দিয়ে তুমি 120 কে ভাগ করো 3 গুণ হয়, অর্থাৎ এই যে 120 টা 40 এর 3 গুণ। তাহলে আমাদের যে শর্তগুলো বলছে সেই শর্তগুলো কিন্তু ফিল আপ হয়েছে এই উত্তরগুলোতে। সুতরাং আমরা এই দুটি উত্তরকে আমরা নিতে পারি, অর্থাৎ সঠিক আছে। তাহলে আমরা সংখ্যা দুটি কত, অতএব নির্ণয় সংখ্যা দুটি দুইটি যথাক্রমে 40 এবং 120। এই তো আজকে আমরা যে দুইটি অঙ্ক সমাধান করলাম সেটা নিশ্চয়ই তোমরা সকলে বুঝেছো। আগামী দিনের পরের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।